আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, সময় কম কিন্তু কোশ্চেনের উত্তরটা দিতে হবে। হয়তো অনেকে ভাবে যে এরা ভিডিও করে কত ইনকাম করে, তোমাদের সবার চ্যানেল আছে, টোটাল মান্থলি ইনকামটা একটু কিন্তু বলতে হবে, অ্যাভারেজ, পুরোটা বলতে পারলে অ্যাভারেজটা বলতে হবে। অ্যাকচুয়ালি ইনকাম বলতে আর্নিং ভিউজের উপর ডিপেন্ডিং। একটা এস্টিমেট বলতে পারি যে টোটাল আমাদের যে ফ্যামিলির যে কত চ্যানেল বলেছি, তো একটা 16 Pro Max চলে আসবে পার মান্থ। 16 Pro Max 1 TB, তাই তো? 1 TB 16 Pro Max মানে খুব বেশি নয়, লাখ 2 টাকা মতো হয়ে যাবে। আচ্ছা টুনির বাদাই, তোমাদের একটা ভিডিও দেখেছিলাম, ওই কি হচ্ছে জুস খাবারের ভিডিও, সবার জন্য জুস নিয়ে এসছো তোমরা, নিজেরা খেয়ে নিয়েছো, আমাদের জন্য নিয়ে বালতি। তাই জন্য এতজন ইউটিউবার সাথে আমরা দেখা করতে পারছি, বা গ্রামবাসীরাও হয়তো আমাকে অনেকে চেনে, অনেকে চেনে না, বা হয়তো অনেকে আছে যাদেরকে হয়তো চেনে, অনেকে হয়তো চেনে না, হতেই পারে। হয়তো সবাই পোস্ট করেছে 9 বছর 10 বছর জিন্সের প্যান্ট পরেছে মিটআপে আসবে বলে, বুঝতে পেরেছেন? যারা যারা শুধু তো খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। আর কারা কারা আমার ভিডিও দেখো বলো? ওই গোটা লোক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কেউ চেনো না তবুও হাত তুলে দাও, আমাদের মান সম্মানের ব্যাপার আছে। না না সত্যি। আচ্ছা অনন্দা বলে ভিডিও করে খুব ভালো ব্লগ বানায়, ঠিক আছে? অনন্দাকে জন্য তো কিছু কথা অবশ্যই তো শুনতে হবে, তাই তো? তো কিছু কথা শুনে নেব। তো আমাকে এগরা কন্টেন্ট ক্রিয়েটর কৌশালী সেবা সংঘ আয়োজন কমিটিকে খুবই ধন্যবাদ জানাই, কারণ আমার মতন ছোট একটা ক্রিয়েটরকে এখানে এরকম একটা বড় মঞ্চে বড় বড় ক্রিয়েটারের কাছে আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অনেকেই আমার দর্শক হয়তো আছে নাকি জানি না, মোটামুটি ভিডিও দেখে নাকি জানি না, তবু দাঁড়িয়ে আমাকে যে দেখছে, আমার কথা শুনছে, তার জন্য আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং খুবই ভালো লাগছে এখানে এসে। আর অনেকে মেকআপ হয়, অনেক জায়গায় হয় পয়সা দিয়ে হয়, কিন্তু এখানে ফ্রিতে হচ্ছে, এটাই খুবই ভালো লাগছে। ফ্রি জিনিসটাই ভালো, কারণ পয়সা দিয়ে সেখানে যাব, গিয়ে সেখান থেকে টফি নিয়ে আসবো, একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসবো, ওটা ঠিক নয়। তাই এখানে খুবই ভালো লাগছে। আর চাই যে এরকম প্রত্যেক বছর সবাইকে এক জায়গায় জড়ো করে এরকম একটা আয়োজন করি, খুবই ভালো লাগবে। সবাই আসে, সবার সাথে দেখা হবে, এটাই আমার ইচ্ছা, ভালো লাগবে। আচ্ছা, আর অসংখ্য ধন্যবাদ আসার জন্য। সবাই ঠিক আছে তো? তবুও চলে আসছি কারণ সকলের ভালোবাসা পাওয়ার জন্য। দূরবীন নিয়ে খুঁজে দূরবীন দেখে একদম ঠিক কথা। ওকে, এরপর যিনি আমাদের সবার পরিচিত, মাই লাইফ সুদীপ, ব্যাকেটে পেতুক সুদীপদা মঞ্চে আসবেন। সুদীপদা একটা পোস্ট করেছে 9 বছর 10 বছর জিন্সের প্যান্ট পরেছে মিটআপে আসবে বলে, বুঝতে পেরেছেন? যারা যারা সুদীপদাকে ফলো করে তারা দেখেছো। আচ্ছা, সুদীপদাকে প্রথমে বরণ করে নিচ্ছে আমাদের অরুণদা। জামাটা যে কার জন্য দিয়েছে সেটা একটু বলো, কে দিয়েছে, গিফটটা করেছে? সুদীপদাকে বরণ করে নিচ্ছে, ফটোটা তুলে নাও সবাই ভালো করে। সুদীপদাকে বরণ করে নিচ্ছে। জামা প্যান্টটা যে কে গিফট করেছে ওনার নামটা বলো। আর কে গিফট করেছে বলো তো? উনি জিজ্ঞেস করছো? আচ্ছা, জিজ্ঞেস করছি। ফিদা স্মাইল করো। আচ্ছা, সুদীপদাকে অ্যাকচুয়ালি সুদীপদা, এই যে অনুষ্ঠানটা হচ্ছে সবাই তো জানো, অরুণদা, সুদীপদা, আমি, রাহুল মোটামুটি চেষ্টা করেছি এটা অর্গানাইজ করা। তো সুদীপদার কাছ থেকে খুব বেশি নয়, আপাতত কিছু কথা মানে সুদীপদার কাছ থেকে শুনে নেবো, ওনার এক্সপিরিয়েন্স, উনি কি বলতে চাইছে আমাদেরকে। তাকিয়ে আছে দেখো, ভয় করছে তো, এইভাবে দেখবেন, একদম বলে দিলাম। আমার চোখটাই ওপেন করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, আমাদের একটা প্ল্যান ছিল যে কোনো দিন যদি
এরকম কিছু হয় যে আমরা ফ্রিভাবে আয়োজন করে সবাইকে একটু মানে সবার সঙ্গে দেখা করতে পারি, কারণ এইভাবে তো সম্ভব নয় সবার সঙ্গে দেখা করা। তো সেইটা থেকে আমাদের অরুণদা মাঝখানে এসে আমাদেরকে সবাইকে একত্রিত করে যে ব্যবস্থাটা করেছে আজকে, তার জন্য থ্যাংক ইউ। আর আমাদের সুমিতদাকে থ্যাংক ইউ, সুমিতদা সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। আর রাহুল, আমি তো কিছু নয়, আমি শুধু কনফারেন্সে থাকতাম, কথাগুলো শুনতাম, বাট এরা যেটা করেছে। আর মৃণাল, সবাইকে থ্যাংক ইউ। আর অরুণদাকে তো স্পেশালভাবে থ্যাংক ইউ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। তো বেশি সময় নেব না, কারণ অনেকেই গেস্ট আছে, সবাইকে বরণ করতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের আমন্ত্রণে এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুদীপদা ভিডিও এখানে কারা কারা দেখো, একটু হাত তুলবে নাকি? সবাই দেখে বাবা। সুদীপদা দেখো কত লোক দেখে। ঠিক আছে সুদীপদা, পেটুক সুদীপ, পেটটা বেড়ে যাচ্ছে, কমাতে হবে সুদীপদা। আচ্ছা, এরপর মাথা রাখতে হবে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টকে ভালো রাখলে আমাদের সব কিছু পূরণ হবে, আমাদের ফলোয়ার্স বাড়বে, আমাদের লাইক বাড়বে, আমাদের ভিউজ বাড়বে, আমাদের কমেন্ট বাড়বে, এমনকি সেখান থেকে আমরা পয়সা কামাতে পারবো কি, তাই তো? তো আমাদের আজ থেকে উদ্দেশ্য হবে লাইকিং বা আমি তোমার ঘরে গেলাম তুমি আমার ঘরে এসো, এইসব না করে একটাই লক্ষ্য, কি করে আমি আমার ভিডিওতে এনগেজমেন্ট রাখবো, অর্থাৎ আমার ভিডিওতে অডিয়েন্সকে আমি আটকে রাখবো। যদি আমার অডিয়েন্সকে আমি আটকে রাখতে পারি 100% সে ভিডিও ভাইরাল হবে, এবং ভিডিও ভাইরাল হলে ওখান থেকে সব কিছু পূরণ হবে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার্স, ভিউজ, উইকলি চ্যালেঞ্জ এবং এমনকি টাকা। ঠিক আছে, আমি বেশি সময় নেব না। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাকে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মৃণাল দা এবং বৌদিকে বরণ করে নেওয়া হচ্ছে পৌশালী সেবা সংঘের পক্ষ থেকে। বরণ করে নিচ্ছেন অরুণ কুমার দাস মহাশয়। একবার জোরদার হাতে তালি হোক মৃণাল দা এবং বৌদির জন্য, সেই সঙ্গে পৌশালী সেবা সংঘের জন্য একসাথে। এত ক্যামেরাম্যান সামনে। ধন্যবাদ মৃণাল দা এবং বৌদিকে। আচ্ছা, এই ভিডিওটা নয়, অন্য ভিডিও চলছে, কিন্তু ভিডিওটা বন্ধ করুন, ভিডিওটা বন্ধ করুন, এই ভিডিও নয়। হ্যাঁ, ওকে। আচ্ছা দাদা, অরুণদা স্যার, কিছু আমি চাই আপনি অল্প করে কিছু বলুন। আমাদের এই পরিচালনা নিয়ে হয়তো ম্যানেজমেন্টে ভুল হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমাকে হয়তো টেকনিক্যাল আইএনডি চ্যানেলের তরফ থেকে কেউ চিনবে না, আমাকে বেশি দেখে থাকবে সোনালি অ্যান্ড মৌসুমি চ্যালেঞ্জিং যে ভিডিওগুলো হয়, যেগুলো আমরা বোতল ফ্লিপ বা অন্যান্য চ্যালেঞ্জ যেগুলো করি, সেখান থেকেই তোমরা সবাই আমাকে চিনবে। তো টেকনিক্যাল আইএনডি এই যে চ্যানেলটা, এটা আমার একটা পার্সোনাল চ্যানেল, যেখানে আমি নিজে হিন্দিতে ভয়েস দিয়ে ভিডিওটা বানাই। তার জন্য বেঙ্গলে অতটা ওই চ্যানেলের ভিউজ আসে না, ওটার সম্পূর্ণ ভিউজ বাইরে থেকে আসে। তো এই চ্যানেলটা আমার পার্সোনাল চ্যানেল, আর যেখানে আমি অনেক কিছু গ্যাজেট বানিয়ে দেখাই। তো এই যে এত সুন্দর একটা মঞ্চে এসে এত সুন্দর একটা মঞ্চে এসে দাঁড়িয়েছি, এখানে কিন্তু অনেক ভালো লাগছে। আর ইউটিউবার রয়েছে, আর দাদা বললো যোগ, একটা কথা বলি, ভুলটা সংশোধন করে দিই, যে আমি স্টেজে আছি বলেই মানে আমি যোগ্য, যারা নিচে আছে তারা যোগ্য না, সেটা একদমই নয়। আজকে যে যোগ্য সে কালকে অযোগ্য নাও থাকতে পারে, যোগ্য তো নাও থাকতে পারে। আজকে আমার সাবস্ক্রাইবার হয়তো 1000 আছে, কালকে আমার 1 লাখ হতেই পারে। যাদের কম সাবস্ক্রাইবার তোমাদের জন্য বলছি, হতে পারে তো। একটা কথা, তোমরা যে বলো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আমি বলছি কিচ্ছু করো না। আমাকে অন্যকে করতে পারো, আমার কন্টেন্ট, আমার ভিডিও আমাকে যদি ভালো না লাগে তাহলে একদম করবে না। জোর করে করে কিছু হয় না, মন থেকে হয়। একজন ইউটিউবার, আমি বলছি একজন ইউটিউবার, দীর্ঘ 5 বছর ধরে ইউটিউব করছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট করেছি, মিউজিক ভিডিও করেছি, তারপর হচ্ছে ব্লগ করছি, প্র্যাঙ্ক ভিডিও করেছি, এখন ফুড ব্লগ করছি। চেষ্টা করছি যে হার মেনে যাইনি। এভরিডে চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হতে হয়, নানা ধরনের প্রত্যেক দিন আমরা চ্যালেঞ্জের সম্মুখীন। প্রত্যেকটা ইউটিউবার যারা আছে, তোমরা ভাবো খুব ইজি, মানে ইউটিউব করা খুব সহজ, ফোন নিলে হ্যালো গাইস চলে আসবি, একদম নয় গাইস। এতজনের মাঝখানে কথা বলা, আমরা দেখছি হ্যালো বলেছি, পেছনে একদম উকি মেরে দেখছে, কি বলছে রে, কে রে, পাগল নাকি? অনেক জায়গায় আমরা অনেক অসম্মানিত হতে হয়, লোক ভাবে কি করছে না করছে, কিন্তু আমরা জানি একজন ইউটিউবারের ইনকাম, খারাপ ভাববেন না, একজন সরকারি চাকরির থেকে অনেক বেশি। ঠিক বলেছি তো রাহুল? বেশি তো। তাই জন্য বলছি, কাউকে কোনো কাজ, সে ইউটিউব হোক যাই হোক, যে
যে মাটির কাজও করে, কাউকে কোনো ছোট করতে নেই। তাই জন্য সবাইকে আমরা রেসপেক্ট করি, আমি করি, ঠিক আছে? আর তাই জন্য ছোট বড় বলে কোনো ক্রিয়েটার হয় না, সিনিয়র জুনিয়র। আমি আগে এসেছি, আমি হচ্ছে সিনিয়র, যে জুনিয়র, যে নতুন এসছে সে জুনিয়র। এখানে বড় ছোট বলে কেউ হয় না। আমার বেশি জানতে পারলে আমি বড়, আমি সেজে যাচ্ছি, আমার পেয়ে গেছি, একদমই না বন্ধুরা। আমি যেখানে তোমরাও সেখানে, সবাই আমাদের সাথে, তোমাদের কথা হচ্ছে পুরো ডাই হার্ট টু হার্ট কানেক্ট থাকবে ভাই, একদম সেরকম বন্ডিং থাকবে, নো ইগো নো অ্যাটিটিউড। ভালো কাজ করব, আগামী দিনে মানুষকে ভালো ভালো ভিডিও দেবো, আগামী দিনে নিজেদের জায়গা তৈরি করব। জোর করে সাবস্ক্রাইব করানো, ফলো করানো কিচ্ছু হয় না। ঠিক বললাম তো নাকি? সবাই কি বলছে একবার জোরে বল, ঠিক বললাম তো? আমরা কাজ করবো কন্টেন্টের ওপরে। আচ্ছা, এরপর আমার একজন সিস্টার রয়েছে, বোন, অ্যাওয়ার্ড আমি পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এবং আরও এখানে অনেকেই আছে যারা অ্যাওয়ার্ড পাবে, হয়তো যারা পাচ্ছ না তোমরা চিন্তা করো না, আজ না হলেও আগামী দিন তোমরা নিশ্চয়ই পাবে। আর সুদীপদা বললো না যে 500 টাকা 400 টাকা দিয়ে অ্যাওয়ার্ড, দেখো তাদেরকে আমরা ছোট করছি না, বিকজ এই কারণে করছি না, ঠিক আছে? ওরা টাকা নিচ্ছে, অর্গানাইজ করছে, ঠিক আছে, কিন্তু আমি এটা মনে করি যে আমরা ইউটিউব ভিডিও করি, যাই করি, কিন্তু আমাদের সাথে দেখা করার জন্য যে মানুষ টাকা দিয়ে যাবে, আপনারা এত মানুষ এখানে আছে, আমি পুরো লিখে দিতে পারি, কেউ এখানে খাওয়ার জন্য কেউই আসেননি। ওই 500 টাকা নিয়ে একটা মিষ্টি প্যাকেট দিয়ে দিলাম, একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলাম, কিনে কি লাভ? নিজের যোগ্যতা অর্জন করতে হয়। অ্যাওয়ার্ড দোকানে কিনতে প্রচুর পাওয়া যায়, যে কেউ কিনতে পারেন, আপনারাও কিনতে পারেন, কিন্তু স্টেজে উঠে এত সিনিয়র মানুষদের কাছ থেকে নেওয়া অ্যাওয়ার্ড, তার মূল্যটা ভাই আলাদা, যার মূল্য কোনোদিন বাজারে কিনতে পাওয়া যায় না, বা আপনারা কিনতে পারবেন না। তো সেই জন্য ওই আমরা একটু পুরো ওই টাকা দিয়ে মিট আপ থেকে একটু বেরিয়ে পুরো আলাদাভাবে আমরা প্ল্যান করলাম, ঠিক আছে? তার জন্য পৌতালি এবার প্রত্যেকটা সদস্য, মেম্বার, সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য। তাই জন্য এতজন ইউটিউবার সাথে আমরা দেখা করতে পারছি, বা গ্রামবাসীরাও হয়তো আমাকে অনেকে চেনে, অনেকে চেনে না, বা হয়তো অনেকে আছে যাদেরকে হয়তো চেনে, অনেকে চেনে না, হতেই পারে। হয়তো সবার ভিডিও তো সবাই দেখা হয় না, এত হাজার হাজার মানুষ, কিন্তু সবাই বলছে এখানে যারা আছে তারা হয়তো যোগ্য বলে বলবো না, সবাই হচ্ছে নিজের জায়গা তৈরি করেছে, সবাই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, তাই জন্য তারা আজকে ইনভাইটেড। হয়তো কেউ ইনভাইট হয়নি, সে ভাববে না সে যোগ্য না, একদমই ভাববেন না ভাই, প্লিজ। সবাই কাছে আমি আরেকবার ক্লিয়ার করলাম। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের যিনি আমরা তাকে ইনভাইট করেছিলাম, মৃণালকান্তি দাস, উনি খুব সুন্দর ভিডিও বানায় ওনার ওয়াইফের সাথে, ওনাকে এবং ওনার ওয়াইফকে আমরা স্টেজে আসার অনুরোধ করব। আমরা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে দেবো, আমাদের ছোট্ট উপহার ওনাকে তুলে দেবো, এবং ওনার কাছ থেকে কিছু দু এক কথা শুনবো। মৃণালদা তাড়াতাড়ি স্টেজে আসবে। আমাদের রয়েছে, আরে না দেখলে হাত তুলে দেবে, জানো তো খারাপ লাগে, বিশ্বাস করো। হাত তোলো সবাই ভিডিও দেখো, দেখবে সুকুমার সত্যি খুব ভালো ভিডিও বানায়, খুব হার্ড ওয়ার্ক করে, আমি দেখেছি। আচ্ছা, সুকুমারকে বরণ করে নিচ্ছে কে? পায়েল একটু উপরে আসবে মঞ্চে, পায়েল কর একটু মঞ্চে আসো। আমার এলাকার যারা ছোট ছোট ভাই বোনরা বর্তমান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সবাইকে বলবো একটু পিছনে আসতে। আমার এলাকার যারা রয়েছে তোমরা সবাই আছো, পেছনে আসো, তোমাদেরকে ডাকছি। পায়েল একটু মঞ্চে আসো। পায়েল কর সুকুমার এবং সুকুমারের পুরো টিমকে একটু সম্বর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছে, এবং আমাদের ছোট্ট উপহার যেটা সেটা তুলে দিচ্ছে। হয়তো অনেকে সুকুমারের ভিডিও দেখো, সত্যি সিরিয়াসলি বলছি, সত্যি দারুণ ভিডিও বানায় সুকুমার। আচ্ছা, সুকুমারের টিম থেকে সুকুমার কিছু বলতে পারবে না? ভাই তুমি কি বলবে বলছি, একটু বলো। তো এখানে এসে খুবই ভালো লাগছে, এত বড় একটা প্রোগ্রাম, তো সবাই এরা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের খুবই ভালো লাগছে। তবে জায়গাটা একটু ভিতরে হয়ে গেছে, তবে জায়গাটা খুবই ভালো, কারণ এত অডিয়েন্স, এত কিছু, আর সব অডিয়েন্সের জন্যই আমাদের সব কিছুই অডিয়েন্সই নির্ভর করে আমাদের কত দূর এগোনো যায়। তো সুকুমার দা আমাদের মধ্যে চলে এসছে, সুকুমার দা সেই কমেডি স্টার। তো সুকুমার দাকে বলবো কোনো কিছু বলতে। সুকুমার দা কিছু বলো। তো খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। আর কারা আমার ভিডিও দেখো বলো? ওই গোটা লোক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে এইভাবে পাশে থাকার জন্য। তো যারা ভাবছো ভিডিও করবো কি করবো না, তো ভাবছো আবার কেউ ভাবছে ভিডিও করে কি ভিউ আসছে না, ছেড়ে দেবো, তো অনেক লোক ভাবে, তো ভাবো, তো কোনো ভাবা দরকার নেই, সোজা যেমন আছো তেমন আগিয়ে চলে যাও, দেখবো একদিন সফলতা পাবো। এইখানে সুকুমার মণ্ডল বলে গেল, ঠিক আছে? তো থ্যাংক ইউ তো কমিটি দাদা ভাইকে আর
যা আমাদেরকে ইনভাইট করেছে এই এত সুন্দর মঞ্চে, তো ধন্যবাদ সবাইকে। আর নাম তো জানি না, তো আর কি বলবো, ধন্যবাদ ধন্যবাদ আমাদের সুকুমার মণ্ডলকে। একটা কথা বলবো, এক সেকেন্ড। তো আমাদের এই মিটআপে আসার জন্য অনেকেই কন্ট্যাক্ট করেছেন। তো সুকুমার যখন অ্যানাউন্স করেছে, ওর চ্যানেলে ভিডিও ছেড়েছে, ভিডিও ছাড়ার পর এত কল আমার কাছে এসছে, কি বলবো, আমি ফোন তোলার সময় পাইনি, কলের উপর কল। সুকুমার, তোমার সঙ্গে কথা বলার জন্য অনেকে ভেবেছে আমি তুমি করেই বলছি, হ্যাঁ? সমস্যা নেই তো? আচ্ছা, কান্না পর্যন্ত করে দিয়েছে যে আমি সুকুমারের সঙ্গে কথা বলবো। সত্যি সুকুমার, ওরা ভাবছে সুকুমারই নাম্বার, এটা সুকুমার ডাকছে, সুকুমারের সঙ্গে কথা বলবে। টোটালি ফোনে কাঁদছি, আমি সুকুমারের সঙ্গে কথা বলবো, সুকুমার সঙ্গে দেখা করব, একবার আমি সুকুমার সঙ্গে কথা বলবো, পুরো কেঁদে যাচ্ছে। আমি তো অবাক। এই নিয়ে কি বলবে? এই নিয়ে কিছু বলার নেই। তো এত ভালোবাসে ছোটো ছোটো বাচ্চারা, অনেক লোক, মানে সবাই এত ভালোবাসে আমাদের ভিডিও বা কথা বা ডায়লগ। তো ওদের জন্য একটাই কথা বলবো লাভ ইউ, এইভাবে সাপোর্ট করার জন্য। তো পরবর্তীকালে আমাদেরকে আরও সাপোর্ট করে যাও, যাতে আরও নতুন নতুন কিছু আনতে পারি, তাই তো? কিছু বল হয় না, বল। লজ্জা পেয়েছে, মেয়ে আছে তো, লজ্জা। আমি আরেকটা কথা বলতে চাই, সুকুমার একটু সাইড দাও, একটু ওদিকে যাও, ওদিকে যাও। আজকে এখানে অনেক নতুন ক্রিয়েটার রয়েছেন, একটা জিনিস আমি মঞ্চে দেখাবো, একটু ফলো করবেন। কোয়ালিটি কিন্তু এতটা ভালো নয়, খারাপ কিছু ভাববেন না। সুকুমার দা, আমি একটা কথা বলতে চাই, কোয়ালিটি কিন্তু এতটা ভালো নয়, তবুও সুকুমার দা এতটা এগিয়ে, এতটা ভালোবাসার জায়গা তৈরি করতে পেরেছেন শুধুমাত্র ওনার কন্টেন্টের জন্য। কন্টেন্টকে মানুষ ভালোবেসেছে বলে আজকে উনি এই জায়গায়। তো আমি যখন বলছিলাম কন্টেন্ট ইজ কিং, কন্টেন্টকে আপনি ভালো করুন, কারোর ঘরে যেতে হবে না, কারোর পরিবারে যেতে হবে না, মানুষজন আপনার পরিবারে আসবে, মানুষজন আপনাকে ভালোবাসবে। তো কন্টেন্ট ভালো রাখা দরকার। আমাদের জলজ্যান্ত উদাহরণ আমাদের সুকুমার, এই দেখুন ভিডিও কোয়ালিটি ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো বেশি কথা বলবো না, শেষে যদি সময় থাকে, আপনাদের অনেকে সমস্যা রয়েছে, সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সুকুমার। তো থ্যাংক ইউ সবাইকে। তো এইভাবে পাশে থাকবে, আর কি বলবো, কিছু বলার নেই। তো ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরের দিন। হ্যালো হ্যালো হ্যালো, এর ভোকালটা একটু বাড়াবে। আচ্ছা, আজকে 10 দিনের পরে প্র্যাঙ্ক করবে নাকি? প্র্যাঙ্ক করবে না? না, আজকে আর কোনো প্র্যাঙ্ক হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। ওরা তোমরা কলকাতা থেকে এসছো। অ্যাকচুয়ালি দেখো, কলকাতা থেকে এসছে শুধুমাত্র আপনাদের জন্য, ওনাদেরকে বরণ করে নিচ্ছে। পেছনে দেখো নাইটি পরে নিয়ে চললে, মেকআপও করছে, সর্বনাশ করেছে আর কি। ফেসবুকে 7,20,000, ইউটিউবে তোমার 5 লাখের উপরে। আচ্ছা, মানে প্রচুর টাকা ইনকাম করে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, একটা ফটো তুলে না, ফটো তুলে একটা হয়ে যাক। আচ্ছা, দাঁড়িয়ে পড়ুন দিদি, দাঁড়িয়ে পড়ুন। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আসলে একটা ব্যাপার কি, আমি কখনো মাইকে কথা বলিনি, এভাবে স্টেজেও আসিনি, এটা আমার প্রথম। অরুণদা, থ্যাংক ইউ সো মাচ। অরুণদা বোনের ভিডিও করে না, খুব ভালো ব্লগ বানায়, ঠিক আছে? অরুণদাকে বরণ করে নিচ্ছে। অরুণদা একটু তাড়াহুড়ো করছে। অরুণদা প্লিজ প্লিজ, বৃষ্টি বৃষ্টি। আচ্ছা, টপে ধরে দিচ্ছে আমাদের রাহুল। তাড়াতাড়ি পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, নেক্সট যে আসে দেখবেন ইয়োর জিপ, আপনার একটু স্টেজে। একদম ধন্যবাদ। তুমি এখানে আসতে পেরে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে এখানে আসি। এবং ফার্স্ট অফ অল একটাই কথা বলবো যে পৌষালী সেবা সংঘকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর সঙ্গে অরুণদাকে অসংখ্য ধন্যবাদ। আমি নার্ভাস ফিল করছি, বলতে পারছি না, সেটা নিয়ে কোনো ইয়ে করে না।
তো এটাই বলবো, খুবই ভালো লাগছে এত বড় একটা মঞ্চে এসে, আর এইটুকু বলতে পেরেছি। তো তোমার পাশে যে তিনজন দাঁড়িয়ে আছে একবার পরিচয় করিয়ে দাও, কে হয়? এ আমার স্ত্রী হয়, আর এ আমার বোন হয়, আর এ আমারও বোন হয় এক সম্পর্কে। এদেরকে ছাড়া কিন্তু তুমি ভিডিও এত সুন্দর বানাতে পারতে না, তাই তো? একদমই না, একদমই। তো সবার জন্য একবার ফাটিয়ে হাতের তালি আমরা বরণ করে নেব। পৌশালী সেবা সংঘের পক্ষ থেকে আকাশ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। সুমিতা মাইতি আকাশ থেকে বরণ করে নিচ্ছে, সাথে পুরো টিমকে একবার হাতের তালি হোক সবার মিলে একসাথে। একদম। ধন্যবাদ। আচ্ছা, অ্যাওয়ার্ড দিচ্ছেন অরুণ কুমার দাস মহাশয়। একবার হাতে তালি হোক সবাই মিলে একসাথে। গ্রাম মিডিয়া চ্যানেল সবাই চেনা তো? চেনা তো? আওয়াজটা কোথায়? কেউ চেনো না? কেউ চেনো না? কে চেনে? আচ্ছা তুমি চেনো, আমিও কিন্তু চিনি। মৃণালদা তুমি চেনো তো? সাউন্ড নেই, গ্রাম মিডিয়ার আওয়াজ নেই কোনো, কি অবস্থা? যদি কেউ চেনো না তবুও হাত তুলে দাও, আমাদের মান সম্মানের ব্যাপার আছে। না না, সত্যি আকাশের ভিডিও সত্যি ভালো হয়। মানুষ খেতে খেতে ঘুমাতে ঘুমাতে হাসতে পারে। মানুষ হাসতে ভুলে গেছে, আকাশের ভিডিও দেখে কিন্তু মানুষজন হাসে। তো আকাশকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। একদম। আপনাদের মধ্য থেকে একজন আমাদের কাছের একজন প্রিয়জন আমাদের অভিজিৎ দাকে মঞ্চে ডেকে নেব। অভিজিৎ দা, নমস্কার সবাইকে। তো এই যে আমার বিগ বস, মানে আমার মৃণাল ভাইকে বলি বিগ বস, কারণ আমি যখন ফেসবুকে প্রথমে কাজ করতে আসি তখনই এই মানুষটার সঙ্গে ভাইরাল ভিডিওর মাধ্যমে পরিচিত হয়। এত কাছে থেকেও জানতে পারতাম না এত বড় ক্রিয়েটার আমাদের মাঝে রয়েছে। এত বড় ক্রিয়েটার আমাদের মাঝে রয়েছে আমরা জানতে পারতাম না। 100 মিলিয়নের উপরে ভিউ, ভাবা যায় একটা ভিডিওতে যদি 100 মিলিয়ন ভিউ হয় তাহলে কার না ভালো লাগে যে আমাদের এরিয়ার মাধ্যমে একজন ক্রিয়েটারের 100 মিলিয়ন ভিউ, মানে আমরা 1000 2000 ভিউ আনতে পারি না। তো যাই হোক, আমি ভিডিও শুরু করেছিলাম 2023 আগস্ট মাসে, তো এখন 25 হয়ে গেছে, আবার আগস্ট হতে যায়। সবেমাত্র এইমাত্র আমি আমার পেজে মনিটাইজেশন জাস্ট 15 দিন হলো পেলাম। অনেক মিলিয়ন গেছে, সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি রাগে। মানে খুব প্রচণ্ড, মানে ফেসবুকের প্রতি প্রচণ্ড ঘৃণা এসে গেছিলো যে আমি কি এমন করেছি যে আমার মনিটাইজেশন আমি পাচ্ছি না কেন। চ্যালেঞ্জিং ভিডিও করা হয়, ব্লগ চ্যানেল আছে আমাদের মৌসুমিয়ান সোনালি, আর মৌসুমিয়ান সোনালি চ্যালেঞ্জিং ভিডিও আমরা শ্যুট করি। আমাদের বাড়ির সকলে, মানে আমার শ্বশুর শাশুড়ি মা, মৌসুমী সোনালী ব্লগে পুরো ফ্যামিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্লাস আমাদের দুই জায়ের আমাদের ব্লগ চ্যানেল আছে আলাদা, ওখানে ফ্যামিলি ব্লগ হয়, আর আমরা পুরো ফ্যামিলি আমরা চ্যালেঞ্জিং ভিডিও শ্যুট করা হয়। ব্লগ চ্যানেলের নামটা মৌসুমিয়ান সোনালি ব্লগ, আর ইউটিউবে মৌসুমিয়ান সোনালি চ্যালেঞ্জিং। আর এত ক্রিয়েটারের সাথে মিট করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই ফার্স্ট টাইম এলাম মিটআপে। আর মানে সবাই যে আমাদের সাথে কথা বলছে ভালোবাসে, মানে এত ভালো লাগছে কি বলবো। একবার জেনে নাও কে কে দেখে, জেনে নাও দেখে আওয়াজটা কত দূর পাবে। দেখো হামলা ফ্যামিলিকে, হাতের তালি হোক, যে দেখে হাতের তালি। কেউ কি দেখে না আমাদের হামলা ফ্যামিলিকে? কেউ চেনে না? তাহলে সবাই বলো আমাদের খেলাগুলো কেমন লাগে তোমাদের, বলো। তো সত্যি শুনে খুব ভালো লাগলো যে আমাদের খেলা দেখে সত্যি অনেকেই ভালো লাগলো। সবাই প্রথমে জানাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জানাই এইচডি রাহুল স্টুডিও অ্যান্ড ইউর টিমকে। অ্যান্ড সবথেকে বড় প্রথমে জানাই অরুণ দাকে, যার ইনভাইটেশনে আমরা এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ অরুণ দা। দাদা ভাই একটা প্রশ্ন ছিল, তোমরা এই খাবারগুলো খাও না ফেলে দাও? একদম আমরা খাই, এবার সবটা খাওয়া হয় না,
আশেপাশের বাড়িতে চলে যায় খাওয়ার। তো আমরা অনেক খাবারই ফ্রিজে রেখে পরের দিনে খাই। আর এটাই সব থেকে মজা, আলাদাই মজা লাগে। পরের দিনে খাওয়ার বাসি করে খাওয়ার মজাটাই আলাদা, সেই স্বাদ। এই যে বললো দাদাভাই, সেই স্বাদ। তো খুবই সুন্দর লাগলো এই মঞ্চে এসেছি আমরা, এই ফার্স্ট টাইম কোনো মিট আপ অনুষ্ঠানে এসেছি, সত্যি খুবই ভালো লাগছে। আর বিগত দিনে আরও ভালো ভালো ইভেন্ট হোক, আরও ইভেন্ট আয়োজন করো। তোমাদের চ্যানেলে ফলোয়ার্স কত? আমাদের মৌসুমী অ্যান্ড সোনালি ব্লগ ফেসবুক পেজে প্রায় 8.5 লাখের ওভার ফলোয়ার্স রয়েছে। অ্যান্ড ইউটিউবে অনেকগুলোই চ্যানেল রয়েছে। ইউটিউবে মৌসুমী অ্যান্ড সোনালি চ্যালেঞ্জিং 1.5 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। অ্যান্ড মৌসুমী অ্যান্ড সোনালি ব্লগস ইউটিউব চ্যানেলে 1 লাখের উপর সাবস্ক্রাইবার আছে। আর সেই সঙ্গে গান্ধী বর্মন ব্লগস রয়েছে ইউটিউব অ্যান্ড ফেসবুক, 1 লাখ করে উপরে আছে ফলোয়ার্স। এই হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি, আমরা ভিডিও বানাই, তো খুবই সুন্দর লাগে, খাওয়ার ভিডিও বানাই, তোমাদেরও পছন্দ লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো পুরো টিমকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। এবার আমাদের পৌশালী সেবা সংঘের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। দীপালি গিরি বরণ করে নিচ্ছে মৌসুমী ও সোনালী ব্লগসের। আচ্ছা, আর টপে তুলে দিচ্ছে আমাদের সবার প্রিয় অরুণ দা। একবার হাতে তালি হোক। ওনার পুরো ফ্যামিলি কিন্তু ভিডিও বানায়, দেখো কত সুন্দর ব্যাপার, দেখো পুরো ফ্যামিলি মিলে ব্যাপারটা এনজয় করে এবং টাকাও ইনকাম করছে। এই সাথে কিন্তু খাবারও খাচ্ছে, ভালো ভালো খাওয়া খাচ্ছে, আর ফ্রিজে রেখে খাচ্ছে। আচ্ছা, স্বাদ বাড়িয়ে। আচ্ছা শোনো, আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, সময় কম কিন্তু কোশ্চেন উত্তরটা দিতে হবে। হয়তো অনেকে ভাবে যে এরা ভিডিও করে কত ইনকাম করে, তোমাদের সবার চ্যানেল আছে, টোটাল মান্থলি ইনকামটা একটু কিন্তু বলতে হবে, অ্যাভারেজ, পুরোটা বলতে পারলে অ্যাভারেজটা বলতে হবে। অ্যাকচুয়ালি ইনকাম বলতে আর্নিং ভিউজের উপর ডিপেন্ডিং। একটা এস্টিমেট বলতে পারি যে টোটাল আমাদের যে ফ্যামিলির যে কত চ্যানেল বলেছি, তো একটা 16 Pro Max চলে আসছে পার মান্থ। 16 Pro Max 1 TB, তাই তো? 1 TB 16 Pro Max মানে খুব বেশি নয়, 1,02,000 টাকা মতো হয়ে যাবে, মানে পার মান্থ 2 লাখ টাকা। খুব একটা বেশি ইনকাম করে না, একদম কম, তাই তো নাকি? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আসার জন্য। আচ্ছা, বাংলা গ্রামীণ টিভি আসবে এরপর স্টেজে, তো টুনির মা কোথায় গেল? আচ্ছা, টুনির মা, তাই তোমাদের একটা ভিডিও দেখেছিলাম, ওই কি হচ্ছে জুস খাবারের ভিডিও, সবার জন্য জুস নিয়ে এসছো তোমরা, নিজেরা খেয়ে নিয়েছো, আমাদের জন্য নিয়ে আসনি। বালতিতে করে কে জুস খাচ্ছিল, কোথায়? আসেনি, ঠিক আছে। আচ্ছা, অরুণ দা, বাংলা গ্রামীণ টিভিকে বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় অরুণ দা। দেখো, আমরা একটু তাড়াহুড়ো করছি, বিকজ এই কারণে অনেকগুলো টপিক রয়েছে, সবাইকে দিতে হবে যথাযথ সম্মানে, এবং তার সাথে অরুণদা টপিক তুলে দিচ্ছে। যারা ফটো তুলছে একটু অরুণদা ভালো করে একটু ফটো তুলে নিও। দাদা হচ্ছে একজন 5 স্টার কি 7 স্টার হোটেলের কুক। দাদা খুব ইনফরমেশন ভিডিও দেয়, মানে খুব শেখার ভিডিও। আমি দেখেছি আপনার ভিডিও, প্রচুর স্টাডি করেছি। খাওয়ার ফেলবেন না, খাওয়ার নষ্ট করবেন না, কিভাবে কাস্টমার, মানে কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন, অনেক টাইপের ভিডিও বানায়। থ্যাংক ইউ সো মাচ ওনাকে আসার জন্য। ওনাকে বরণ করে দিচ্ছে আমাদের কমিটির তরফ থেকে অরুণ দা। অরুণ দা, অরুণ নামটা বলবেন অরুণ দা। সেই ফাঁকে আমরা জেনে নেব, যখন উনি ভিডিওটা আপলোড করেন তখন আমার কাছে কল আসে যে প্রদীপ স্যারের সঙ্গে কথা বলবো, আমরা জবের খুবই প্রয়োজন, আমার কি একটা জব পাওয়া যাবে? তো আপনি যেখানে কাজ করেন, যে বিষয়ে কাজ করেন, যদি একটু বলেন যে কিভাবে লোকে জব পাবে। অ্যাকচুয়ালি জব পাওয়ার জন্য অনেক রকম রাস্তা আছে। কেউ কেউ আমাদের আছে ম্যানেজমেন্ট করে, কেউ কেউ আছে উইদাউট ম্যানেজমেন্ট করে। যাদের কাছে ম্যানেজমেন্ট থাকে না, কিছু কিছু লোকের কাছে এক্সপিরিয়েন্স থাকে। তো আপনারা যারা যারা জব করতে চান, বর্তমান যারা বিগিনার, ওনারা ম্যানেজমেন্ট করেনি, क्योंकि কোয়ালিফিকেশন ম্যাটার করে, ম্যানেজমেন্ট ম্যাটার করে। বাকি যারা যারা কাজ করছেন বর্তমানে, পেছনে তুমি সামনে এসো, আপনারা এক্সপিরিয়েন্সগুলো ডেভেলপ করুন। সবাইকে নিয়ে তুমি স্টেজের সামনে এসো। পেছনে কি করছো সুদীপদা? দিলে আপনারা 4 স্টার বা 5 স্টার হোটেলে আপনারা এমনি কাজ পেয়ে যাবেন। আপনার কাছে স্কিলস থাকা দরকার। আপনি হার্ড ওয়ার্কিং করলে তবে গিয়ে আপনি একটা ভালো পজিশনে পৌঁছাতে পারবেন, আর ভালো জায়গায় জব করতে পারবেন, বা ভালো টাকা স্যালারি নিতে পারবেন। ওটা আপনার দক্ষতার উপরে নির্ভর করে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ দাদাকে। অনেক ধন্যবাদ।
আমি মঞ্চে ডাকবো। আচ্ছা তাদেরকে বরণ করে নিচ্ছে, নামটা বলবেন। আচ্ছা, আমাদের মধ্য থেকে প্রীতিদি বরণ করে নিচ্ছে আমাদের দাদাকে। এরপরে আমরা এইচডি রাহুল ওনার স্ত্রীকে মঞ্চে ডেকে নেব। কিন্তু আচ্ছা, বলছি কত সালে ইউটিউব শুরু হয়েছিল এবং কে কে করেছিল? আচ্ছা, নামটা বলার দরকার নেই, কজন মিলে করেছিল? একটু সজা করে দিলাম কোশ্চেন। 2005। নামটা বলবে? গান্ধী বর্মন। আচ্ছা, এই কোশ্চেনটা কারা কারা জানতে যারা ইউটিউবে ভিডিও করো? আচ্ছা আচ্ছা, বাস, অনেকেই জানে না, জানাটা উচিত। গুড জব। 3 জন বন্ধু মিলে করেছিল। ওরা আগে পেপালে জব করতো, ছেড়ে দিয়ে তারপর ইউটিউব শুরু করে। ইউটিউবের আগের নাম কি ছিল জানা আছে আপনাদের? টিউব। গুড, রাইট, গ্রেট। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মের বিষয়ে জানাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে এইচডি রাহুল। একবার হাতে তালি হবে, অনেক পরিশ্রম করেছে আপনাদের জন্য। প্লিজ সবাইকে অনুরোধ করছি, এইচডি রাহুলের সাথে হাতে তালি হবে। কোথায় গেল সবাই? একটু জোরে হয়, একটু জোরে হোক নাকি? আচ্ছা, রাহুল এবং বাসন্তীকে বরণ করে নিচ্ছে দীপ বিশাল। আচ্ছা, আসবেন, আপনি চলে আসুন। আচ্ছা, দীপ বিশাল বলে ছোট্ট প্রোফাইল আছে, একটু লাইক করবেন, ফোন থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। রাহুল এবং বাসন্তীকে বরণ করে নিচ্ছে একটা ফটো। আচ্ছা, রাহুল দিকে তাকাও, রয়েছে আমার বন্ধুরা রয়েছে। সুজাতা পাত্র আমাদের রাহুলকে উত্তরে পেরিয়ে বরণ করে নিচ্ছে। আর মেঘ উঠেছে, মানে কি খুব বাজে অবস্থা হতে চলেছে। রাহুল, সময় কম, কিন্তু তোমাকে কিছু বলতে হবে ভাই। খুব কম সময়, কিন্তু বলতে হবে। হ্যাঁ, সবাই কেমন আছো? আওয়াজ নেই, আওয়াজ নেই। সত্যি বলতে গেলে মেঘ উঠেছে, সবাইকে বাড়ি যেতে হবে, অনেক দূর থেকে এসছে। আর আমি মানে স্টেজের পেছনে ব্যাক স্টেজে কতটা কষ্ট করছি সেটা হয়তো স্টেজে যারা দাঁড়িয়ে সেটা আমি জানি। আজকে এত যে অনুষ্ঠান আয়োজন, আমাদের এইচডি রাহুলের অবদান কিন্তু যথেষ্ট রয়েছে। রাত জেগে তো সব কিছু ও অনেক কষ্ট করেছে রাহুলের জন্য। আমি বলবো আর একবার সবাই মিলে জোরদার হাতে তালি দিয়েছে। মেঘটা খুবই উঠেছে, আমার পরে আরো অনেক বড় ক্রিয়েটার আছে, তো আমি আর বেশি কিছু বলছি না।